আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব আপনাদের কাছে একটা রেসিপি একদম সিম্পল তবে অনেক মজাদার। লইট্টা মাছ দিয়ে দেশি আলু। এতটাই মজা, না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। আজ সব বাটা মশলা রান্না করব। এই বাটা মশলা যদি লইট্টা মাছ রান্না করে খান দেখবেন আপনার প্রশংসা সবাই করতে বাধ্য। এখানে আমি জিরা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটার পরিমাণটা একটু কম দিয়েছি। বাটা মরিচ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, এক চামচ হলুদ দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে এবার হাত দিয়ে একটু ভালো করে আলতো হাতে মেখে নেব। এই লোটে মাছটা যদি আপনারা এভাবে বাটা মশলায় রান্না করেন দেখবেন অনেক সুস্বাদু হবে। আর সিদ্ধ করা এই ছোটো দেশি আলুটা দিয়েছি, আলুটাকে একটু মাখিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মেখে রাখবেন, দেখবেন অনেক টেস্ট হবে মাছ। অনেক সময় এই লোটে মাছ থেকে গন্ধ আসে, যদি চান তাহলে এখানে 1 ফালি লেবুর রস দিয়ে দিতে পারেন। আমার লেবুর রস দেওয়াটা স্কিপ হয়ে গেছে, তার জন্য দুঃখিত। এইভাবে রান্না করে খেলে যে এত সুস্বাদু হয়, আগে তৈরি করে না খেলে বুঝতেই পারতাম না। এতটা মজা হয়েছিল, বাসার সবাই তো প্রশংসা করেছে। আপনারা এইভাবে তৈরি করে নিতে পারেন আমার মতো করে। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। এবার আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলের পরিমাণটা একটু বেশি দিলে ভালো হয়। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব 2টো তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিচ্ছি, একদম ব্রাউন করা যাবে না। এবার দিয়ে দিচ্ছি মাখানো মাছগুলো। চুলাটা একদম হাই ফ্লেমে রাখতে হবে, তা না হলে মাছগুলো গলে যাবে। আর বেশি একটা নাড়াচাড়া করা যাবে না এই মাছগুলো দিয়ে। চুলার আঁচটা একেবারেই বাড়িয়ে রাখবেন এই মুহূর্তে, তা না হলে মাছগুলো ভেঙে ভেঙে একদম নরম হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। মাছটা এক পাশ হয়ে আসলে তারপর আলতো হাতে একটু উল্টিয়ে দেব। নাড়াচাড়া বেশি করা যাবে না, তাহলে মাছটা একেবারেই গলে যাবে। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা। এই ধনেপাতাটা দেওয়ার ফলে মাছের টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।